আমি 30 রাতের ওয়াদা করলাম। যখন মুসা আলাইহিস সালাম 30 দিন ইতিকাফ করলেন তুর পাহাড়ে, তখন আল্লাহ বলেন আমি খুশি হয়ে আরো 10 দিন বাড়িয়ে দিলাম, যারা 10 দিন ইতিকাফ করবে। ফাতামনা মিকাত রাব্বিহি 40 লাইলা। মুসা তার রবের পক্ষ থেকে নির্ধারিত মেয়াদ পূর্ণ করল। প্রথমে ছিল 30 দিন, এরপর 10 দিন, এই 40 দিন পূর্ণ করল। তো মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যান, এই 40 দিনের জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন, তখন তিনি তার প্রতিনিধি বানিয়েছিলেন মুসা আলাইহিস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালামকে যখন প্রতিনিধি বানান, তখন মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে একটা নসিহত করেছিলেন যে তুমি নেতৃত্ব দিবে, লিডার হবে, সুতরাং তুমি কওমের মাঝে ন্যায়ের পথে চলবে আর অন্যায় পরিহার করবে। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে বললেন, ভাই আমি তো তুর পাহাড়ে যাচ্ছি, তুমি আমার পরিবর্তে বনি ইসরাইলের মাঝে নেতৃত্ব দাও, তবে আসলিহ ন্যায় পথে চলো, ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টি করে তাদের পথ অনুসরণ করো না। অর্থাৎ তুমি জাতির মাঝে নেতৃত্ব দিলে, এজন্য তোমার জন্য জরুরি হলো তুমি ন্যায়ের পথে চলো, অন্যায়ের পথ পরিহার করো। এই আয়াতটার একতা প্রমাণিত হয় একজন মানুষ যখন লিডার হবে, বিশেষ করে মুসলিম শাসক হবে, মুসলিম প্রতিনিধি হবে, তখন তার জন্য কর্তব্য হলো, জরুরি হলো ন্যায়ের পথে চলা, অন্যায়ের পথ পরিহার করা। এটা 6 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য,